অন্যদিকে কুমোরটুলিতে খুন করে ট্রলি ব্যাগে দেহ লোপাটের চেষ্টা, সেই ঘটনায় এবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মা ও মেয়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। 25শে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল, পিসি শাশুড়িকে থেতলে খুন করে ট্রলি ব্যাগের মধ্যে দেহ পুড়ে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম থেকে কুমোরটুলি এনে গঙ্গায় ফেলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান মা ও মেয়ে। ধৃত মা ও মেয়ে অর্থাৎ আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। 25 তারিখের ঘটনা, 25শে ফেব্রুয়ারির ঘটনা। একেবারে কুমোরটুলি ঘাটে যখন ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলতে যান ওই মা ও মেয়ে, সেই সময় ধরা পড়ে যান। আর খুনের পর যে ট্রলি ব্যাগে করে দেহ নিয়ে আসা হয়েছিল, সেই ভ্যানে করেই যে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল, ঠিক সেই সময়ের ছবি গত 25শে ফেব্রুয়ারির ঘটনা। শুধু তথ্য প্রমাণ লোপাট নয়, সুমিতা ঘোষের দেহ মধ্যমগ্রামের বীরেশপল্লীর বাড়িতে রেখে এই মা আর মেয়ে কলকাতায় যান এবং সুমিতা ঘোষের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা তোলেন, সেখান থেকে বউবাজার থেকে সোনার গয়না পর্যন্ত কেনেন। তারপর ফিরে আসেন মধ্যমগ্রামের একটি সোনার দোকান থেকেও প্রচুর টাকার সোনার গয়না কেনেন, এমনটাই মধ্যমগ্রাম থানার পুলিশ তদন্তে উঠে আসে। খুবই সুন্দর কাজ করেছে মধ্যমগ্রাম থানার যে টিম আছে, ট্রায়াল মনিটরিং টিম, এই কেসে যে স্পেশাল পিপি আছেন শ্রী বিভাস চ্যাটার্জি, ইনার পুরো টিম খুব হার্ডওয়ার্ক করেছে। We did gate pattern analysis जो हुए, gate pattern analysis है बेसिकली सीसीटीवी कैमरा में जे रकम मूवमेंट एक्यूज्ड पार्टी देखे जाच्छे सेम मूवमेंट with order of court কিছু ছবি और ভিডিও নেওয়া হয় and তারপরে এটাকে কম্পেয়ার করা হয় and depending on the result this has been accepted as a exhibit by the learned court। আমাদের 302 এর যে প্রথম ধারাটা আছে 103, তাতে ও সাজা হলো যাবজ্জীবন দুজনেরই এবং 1 লক্ষ টাকা ফাইন আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর। একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস হলো এই মামলাটায়, সেটা হলো যে প্রথম 7 বছর ওনাদের দুজনকে সাজা কাটাতে হবে, রিগরাস ইমপ্রিজনমেন্ট, তারপর যাবজ্জীবনটা শুরু হবে। অর্থাৎ আমাদের যেটা হয় কনভেনশনাল ধারণা আছে যে যাবজ্জীবন মানে 14 বছর পর ওরা বেরিয়ে যাবে, এটা এই মামলায় হচ্ছে না। 7 বছর ওনাদেরকে প্রমাণ লোপাটের জন্য সেখানে থাকতে হবে, তারপর যাবজ্জীবন স্টার্ট হবে। অর্থাৎ রিমেনিং পিরিয়ড অফ লাইফ ওনাদের ভিতরেই থাকতে হবে, যা অর্ডার থেকে বোঝা যাচ্ছে। নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবনকৃষ্ণ সাহার জামিনের যে মামলা, সেই মামলার শুনানি শেষ হয়েছে। আগামীকাল দুপুরে তার রায়দান পর্ব রয়েছে। আর ইতিমধ্যে ইডির আইনজীবীকে মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করছেন যে নিয়োগ প্রক্রিয়ায় কি অংশ নিয়েছিলেন এসএসসি অফিসাররা? এজেন্টরা চাকরি দিতে বাজার থেকে টাকা তুললে এসএসসি অফিসারদেরও কাছে আসার কথা, তার কি কোনো লিঙ্ক খুঁজে পেয়েছেন? ইডিকে প্রশ্ন বিচারকের। যেসব কোম্পানির কথা বলছেন তারা কিভাবে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, কি প্রমাণ পেয়েছে ইডি? প্রশ্ন বিচারকের। জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে 75টি অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, চাকরি পেয়েছে 2 জন। আদালতে দাবি ইডির আইনজীবীর, 75 জনের মধ্যে 2 জনের সন্ধান পেলেন, বাকি 73 জন কোথায়? প্রশ্ন করেছেন বিচারপতি। ইডির সাক্ষী অনুযায়ী 12 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেন জীবনকৃষ্ণ সাহা, কিন্তু ওই ব্যক্তি 50,000 টাকা দেয়। পরে তিনি বলেছেন যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন, কিভাবে সম্ভব? ইডির আইনজীবীকে ফের প্রশ্ন বিচারকের। কাল সশরীরে নগর দায়রা আদালতে হাজির থাকবেন বড়ুয়ার তৃণমূল বিধায়ক।